আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ভিডিওসেনের পক্ষ থেকে স্বাগত। আপনারা দেখছেন ভিডিওসেন আয়োজিত এইচএসসি টক হায়ার স্টাডি অ্যাপ্রোচ অনুষ্ঠানটি। আপনারা অনেকেই এই অনুষ্ঠান সম্পর্কে হয়তো জেনে থাকবেন। তবু এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে নতুন জয়েন করেছেন তাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা এই অনুষ্ঠানটি সাধারণত করে থাকি যারা বাইরে বিদেশে পড়াশোনা করতে যাবেন মূলত তাদের জন্য। অর্থাৎ বাইরের কোন ইউনিভার্সিটিতে ঠিক তিনি অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কেমন হবে, অথবা কি কি রিকোয়ারমেন্টস থাকতে পারে, তার সিজিপিএ কেমন হলে তিনি কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া একাডেমিক্স আর কি কি থাকতে হয়, এই সবকিছু খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা এবং যারা পড়তে যেতে চান তাদের সাহায্যার্থে বা তাদের যাতে সাহায্য হয় ঠিক সেই কারণেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবং এই অনুষ্ঠানে সাধারণত তাদেরকেই আমরা গেস্ট হিসেবে আমন্ত্রণ জানাই যারা স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশে পড়তে গেছেন বা যাচ্ছেন বা প্রসিডিওরে আছেন বা ফাইনাল অবস্থায় আছেন। তো ঠিক সেই রকম একটি নিয়মিত আয়োজন আজকে আমরা করছি। আমাদের আজকের আয়োজন ব্যাচেলার্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে পড়াশোনা করতে গেলে ঠিক কি ধরনের প্রসিডিওর বা যোগ্যতা বা যেটা থাকতে হয় সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি পার্থ তরফদার। তিনি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে বিএসসি ইন অ্যানিমেশন, ভিএফএক্স এন্ড গেমিং নিয়ে পড়াশোনা করছেন। পার্থ তরফদার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। Thank you so much, ma'am. Hello. Thank you so much. Myself, Partha Tarafdar, and good afternoon, everyone. Welcome all to this session. Myself, Partha Tarafdar. Basically, আমি বাংলাদেশ থেকে, ঢাকা বাংলাদেশ থেকে। তো আমি এখানে পড়াশোনা করছি। আমি 2021-22 সেশনে অ্যাডমিশন নিয়েছি এখানে। আমার সাবজেক্ট BSc in Animation, VFX and Gaming. So পার্থ, আপনি অবশ্যই অনেকগুলো ধাপ পার করে তবে যেতে পেরেছেন। আসলে বিদেশে পড়তে গেলে সবাইকেই এই ধাপগুলো পার হতে হয়। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে ঠিক মিনিমাম কি কি রিকোয়ারমেন্টস হলে একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারার যোগ্যতা রাখে? অ্যাকচুয়ালি এখানকার ইউনিভার্সিটিগুলোর সিস্টেম আমাদের বাংলাদেশের মতোই সেম অ্যাজ লাইক আপনি ইন্টারমিডিয়েটের পর আপনি এখানে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে এখানে আপনার নর্মালি বিবিএ এমবিএ এর তুলনায় টেক রিলেটেড সাবজেক্ট লাইক আর্ট রিলেটেড সাবজেক্ট, টেক রিলেটেড সাবজেক্ট they are much better than Bangladesh. My thinking actually. Our procedure like আপনার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, মার্কশিট, 12th ক্লাসের মার্কশিট লাগে। অ্যাকচুয়ালি ওরা এখানে 12th এর পরেই 12th এর পরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আর কি। সো আপনাকে এখানে অ্যাডমিশন নিতে হলে 12th এর সার্টিফিকেট অ্যাজ লাইক ইন্টারমিডিয়েট সার্টিফিকেট এন্ড মার্কশিট, এটা মাস্ট লাগবে। এরপরে আসি ভিসা প্রসেসে। ভিসা প্রসেসিং এ আপনার যে জিনিসগুলো দরকার হবে সেগুলো আপনার পার্সোনাল ডকুমেন্টস। ম্যাম, am I audible? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, আপনি আচ্ছা, থ্যাংক ইউ। আপনার ভিসা প্রসেস করতে হবে। ভিসা প্রসেসে আপনার হচ্ছে যে আপনার স্টুডেন্টশিপ আপনি অ্যাপ্লাই করার পর বেসিক্যালি আমি এখানে যে অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাইটা একটা এজেন্সি থ্রু ছিল, সানশাইন এডুকেশন, ঠিক আছে। ওনারা আমাদের ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছে তারা বাংলাদেশ থেকে ওই এজেন্সি থ্রুই এসছে এই সেশনে। সো ওনারা আপনাকে বাকি প্রসিডিউর, যদি আপনাদের কোনো স্টুডেন্ট বা কেউ যদি ইন্ডিয়াতে পড়াশোনা করতে ইন্টারেস্টেড হন, তো তাহলে বাকি প্রসিডিউর ওনারা আপনাকে বলতে হেল্প করতে পারবে, ডিটেল বলতে পারবে অ্যাকচুয়ালি। আর ভিসা প্রসেসে যা যা লাগে সেটা হচ্ছে পার্সোনাল কিছু ডকুমেন্ট লাগে অ্যাজ লাইক সার্টিফিকেট, মার্কশিট, কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি সেটা, পাসপোর্ট, দ্যাটস ইট। সো আপনার ভিসা কনফার্ম হয়ে গেলে আপনাকে একটা লেটার পাঠাবে ইউনিভার্সিটির অ্যাজ লাইক অ্যাডমিশন লেটার। প্রথমে একটা লেটার পাঠাবে, সেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য না, আপনি যে অ্যাডমিশন নিতে আগ্রহী সেটা নিয়ে আপনি কথা বলেছেন সেই লেটারটা পাঠাবে অ্যাজ লাইক অ্যাকসেপ্টেন্স লেটার যেটা বলে, ঠিক আছে। যদি ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে নেয় লাইক অ্যাজ লাইক আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে, তখন আপনাকে একটা বোনাফাইড সার্টিফিকেট অথবা বোনাফাইড লেটার পাঠাবে যেটা থ্রু আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা হচ্ছে ভিসা অথবা আসার জন্য যে পেপারস, এই হচ্ছে প্রসেস।
সিজিপি এর ব্যাপারটা ঠিক কিভাবে কাউন্ট আচ্ছা, করে তারা? সিজিপি এর যে ব্যাপারটা, বেসিক্যালি আমি ডিপ্লোমা হোল্ডার, আমি ডিপ্লোমার পরে এখানে এসেছি। আর জেনারেল সাবজেক্টে যারা থাকে তারা ইন্টারমিডিয়েটের পর বেসিক্যালি তাদের আপ টু 7 লাগে, 7-এর নিচে বেসিক্যালি অ্যাপ্লাই করলে ডিরেক্ট হয় না। ওটার জন্য আপনার আইসিসিআর এ বা আইসিসিআর এর থ্রু অথবা কোনো এজেন্সি অথবা কোনো রেফারেন্স এসব প্রয়োজন হয়। বাট অ্যাডমিশন হয়ে যায়, কিন্তু একটু লেট প্রসেস হয় আর কি। 7-এর উপরে থাকলে সিজিপিএ সেটা বেটার। সেক্ষেত্রে আইএলটিএস বা এই ধরনের আচ্ছা, যে আইএলটিএস এর যে এক্সট্রা ব্যাপারটা, বিষয়গুলো। অ্যাকচুয়ালি এখানে যদি সরাসরি সরকারি কোনো ইউনিভার্সিটি এজ লাইক আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে এজ লাইক বুয়েট, এখানে যেমন আইআইটি আছে, ঠিক আছে, আইআইটি তে অ্যাপ্লাই করতে হলে আপনার আইএলটিএস অ্যাট লিস্ট 8 অথবা 8.5 প্রয়োজন হয়। আচ্ছা, 7 অ্যাজ 3.7 না, আচ্ছা আউট অফ 4 এ আপনাকে অ্যাটলিস্ট 3 পয়েন্ট রাখতে হবে। যদি আপনি আউট অফ 4 সিজিপি এর কথা বলেন, আমি 7 বলেছিলাম, সরি, ওটা হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি বোথ কম্বাইন করে অ্যাটলিস্ট 7 আপনাকে রাখতে হবে যদি আপনি 12th এর পর অ্যাপ্লাই করেন। ওকে, থ্যাংক ইউ। কোন স্কলারশিপ পেতে গেলে কি কি রিকোয়ারমেন্ট থাকতে হয়? আচ্ছা, স্কলারশিপে ম্যাম বেসিক্যালি যেটা হয়, বেসিক্যালি আপনার হচ্ছে ইউনিভার্সিটিকে বা ইনস্টিটিউটকে বোঝাতে হয় লাইক আপনার এখানে পড়াশোনা করার ইন্টারেস্ট আছে, আপনি এখানে পড়াশোনা করতে চাচ্ছেন। আর যেটা হচ্ছে যে আপনি যদি তাদের আপনার স্কিলস শো করতে পারেন, আপনার যদি কোনো এক্সট্রা অর্ডিনারি স্কিলস থাকে অথবা আপনার সিজিপিএ যদি মাচ বেটার থাকে, একটু বেটার আর কি, যেটা আমি বলতে চাচ্ছিলাম লাইক আমার সিজিপিএ 3.50, আমার একটা ফ্রেন্ড আছে ওর সিজিপিএ 3.72। সো ওর স্কলারশিপ প্রসেসটা একটু ফার্স্ট আমার থেকে, আমারটাও হয়েছে, বাট এটার জন্য একটা মিনিমাম সিজিপিএ লাগে যেটা 3.50। ওটা হলে একদম ইজি এটা মানে স্কলারশিপটা পাওয়া। আর যদি আপনি তাদের বোঝাতে পারেন যে আপনার পড়াশোনার ইন্টারেস্ট আছে বাট আপনি একটু লো এন্ড ফ্যামিলি থেকে বিলং করেন, অথবা আপনি জাস্ট সিজিপিএ সিজিপিএ একটু লো বাট আপনার পড়াশোনার ইন্টারেস্ট আছে, আপনি পাশাপাশি এক্সট্রা অর্ডিনারি কিছু কারিকুলাম করেন, লাইক স্পোর্টস হতে পারে, লাইক সেটা কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো অ্যাক্টিভিটিস হতে পারে, যে কোনো কিছু। সো আপনি যদি এই ধরনের কিছু কোয়ালিটিস ইউনিভার্সিটিকে শো করতে পারেন, ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ স্পন্সর করবে। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য বিশ্ববিদ্যালয় গুলোর তো সেম প্রসিডিওর? জি জি জি, সেম প্রসেস, তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে লাইক ইন্ডিয়াতে অলমোস্ট 1000 এর প্লাস ইউনিভার্সিটি আছে, আপনারা এটা জানেন হয়তো। সো এর মধ্যে ন্যাক এ প্লাস ক্যাটাগরিতে আছে জাস্ট 25 ইউনিভার্সিটিজ, জাস্ট 25। তার মধ্যে চণ্ডীগড় ইউনিভার্সিটি একটা, লাইক এ প্লাস ক্যাটাগরি মিনস তাদের এডুকেশনাল স্কিল থেকে শুরু করে তাদের যে ওভারঅল যে পারফরমেন্স করে তারা, সেটা অনেক অনেক মাচ বেটার অ্যাজ লাইক দে আর পাবলিক ইউনিভার্সিটিজ। এবং এখান থেকে যে প্লেসমেন্ট গুলো সুবিধা পাওয়া যায়, ঠিক আছে, অন্য সব নর্মাল ইউনিভার্সিটি গুলোতে প্লেসমেন্ট গুলো সুবিধা ওরকম থাকে না যতটা এই ধরনের লাইক NACC এ প্লাস ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলোতে থাকে। মেবি কেউ একটা কোশ্চেন করেছিল কমেন্ট বক্সে, ম্যাম ক্যান ইউ চেক দিস প্লিজ? ম্যাম আনমিউট ইউরসেলফ, ইউ আর মিউট। ওকে, একজন জানতে চেয়েছে যে আইআইটি তে কি অ্যাডমিশন টেস্ট দিতে হয় বাংলাদেশ থেকে? অ্যাকচুয়ালি আইআইটির যে প্রসেসটা সেটা হচ্ছে ওরা প্রথমত লোকাল স্টুডেন্ট নেয়, ঠিক আছে, আমি সঠিক জানি না এখানে লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যালাউ কিনা, বাট আমি যতদূর আইআইটি সম্পর্কে জানি সেখানে যদি আপনি অ্যাপ্লাই করতে যান সেখানে আপনার অ্যাটলিস্ট 8 পয়েন্টের উপরে লাগে আইএলটিএস অ্যাটলিস্ট, আর ওখানে অ্যাডমিশন দিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হয়। অ্যাডমিশন টেস্ট একটা এন্ট্রান্স এক্সাম থাকে ওখানে। যদি কারো ফিনান্সিয়াল কন্ডিশন একটু খারাপ হয়, আবার একই সাথে সিজিপিএটাও হয়তো ঠিক রিমার্কেবল না, কেউ যদি পরেও কেউ অ্যাপ্লাই করতে চায় স্কলারশিপের জন্য, সেক্ষেত্রে তার জন্য আসলে কোনো স্পেশাল কোনো কিছু আছে কিনা? স্পেশাল বলতে হচ্ছে ম্যাম, যদি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায়, চণ্ডীগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে ইন্টারেস্টেড হয়, তাহলে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড যে এজেন্সি থ্রু আমি এসেছিলাম সেই এজেন্সির যে রান করেন শাহরি আশরাফ নাম ওনার, আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারবো, ওনার সাথে কথা বললে আই গেস উনি আপনাকে একটা বেটার সলিউশন দিতে পারবেন। বেসিক্যালি এটা যেটা হয় ম্যাম,
আমি তো আগের সেশন আগের ইয়েতে বললাম, কোশ্চেনে বললাম আনসারে যে লাইক আপনার সিজিপিএ কম বাট আপনি একটু লো এন্ড ফ্যামিলি থেকে বিলং করেন, এটা কোনো ইস্যু না। জাস্ট আপনার ইন্টারেস্ট শো করতে হয়, আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, দ্যাটস দ্য থিং। আপনি পড়াশোনা করতে চাচ্ছেন এবং আপনি আপনার কিছু এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম আছে, লাইক আপনি কিছু করেন, আপনি স্পোর্টসে ভালো, আপনি ভালো আপনি স্পোর্টসে ভালো, অ্যাজ লাইক আপনি ভালো সিং করেন, আপনি ভালো ড্রয়িং করেন, আপনি কোনো গ্রাফিক ডিজাইন করেন, লাইক অ্যাজ লাইক কিছু একটা করেন আপনি পাশাপাশি। সো ওনারা করে কি এই ধরনের স্টুডেন্টকেও যাদের ওনাদের ফিউচার আছে লাইক ব্রিলিয়ান্ট, এই ধরনের স্টুডেন্টকে ওনারা একটু স্পেশাল ট্রিট করে, ওনাদেরও স্কলারশিপ দিয়ে দেয়। বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড এসেছে, ওর সিজিপি এর কথাই যদি বলি ম্যাম, ওর সিজিপি 2.87 ছিল, রকিবুল হাসান ওর নাম। ওর সিজিপি 2.87 ছিল। তো ওর যে সিজিপিএ সেটা রিকোয়ার ফুলফিল করছিল না স্কলারশিপের জন্য। বাট আমরা যখন অ্যাপ্লাই করেছি, সেম এজেন্সি থ্রু ও অ্যাপ্লাই করেছে, এজেন্সির যে ভাইয়া ছিল ওকে জাস্ট একটা ভাইবা নিয়েছে যে তুমি কেন পড়তে চাও, তোমার কি ইন্টারেস্ট আছে কিনা, প্লাস তুমি কি এক্সট্রাঅর্ডিনারি কোনো কারিকুলাম করো কিনা। তো ও বাংলাদেশে থাকা অবস্থায় গ্রাফিক ডিজাইনে আমার সাথে ডিপ্লোমা কমপ্লিট করেছে। তো ও গ্রাফিক ডিজাইন করে পাশাপাশি ও এটা এনশিওর করেছে যে ও হ্যাঁ পড়াশোনা করতে ইন্টারেস্টেড। সো ইউনিভার্সিটিকে রেফার করে দিয়ে যে আমার এজেন্সির যে ওনার ছিল উনি করিয়ে দিয়েছে আর কি, অ্যাজ লাইক এটা ইউনিভার্সিটি করে দেয়। সেক্ষেত্রে কত পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যায়? ফুল তো আর সম্ভব না মনে হয়। অ্যাটলিস্ট 50% পেয়ে যাবে। আর যদি 50%-এর বেশি স্কলারশিপ দরকার হয় সেক্ষেত্রে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়। বাট এন্ট্রান্স এক্সামটা আমাদের জন্য ইজি না, জাস্ট বিকজ অফ ওইখানে শুধু ইংলিশ থাকে না, ওখানে হিন্দি ল্যাঙ্গুয়েজের কিছু কোশ্চেন থাকে, অ্যাজ লাইক জেনারেল নলেজের কিছু কোশ্চেন থাকে, 12th ক্যাটাগরির কিছু কোশ্চেন থাকে। সো ওই এন্ট্রান্স এক্সামটা আমাদের জন্য অতটাও ইজি না। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে যদি এইরকম স্কলারশিপ পেলো, ধরেন যে ফিনান্সিয়াল কন্ডিশন সিজিপিএ কম্পেয়ার করে সে 50% স্কলারশিপ পেলো, সেক্ষেত্রে ইন্ডিয়ার যে লিভিং কস্ট, যেটা লিভিং জি 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 কস্টের সাথে ম্যাচ করে একটা ছেলে আসলে কিভাবে লাইফ লিড করবে ওখানে? আচ্ছা ম্যাম, এখানে আপনি যদি লিভিং কস্টের কথা চিন্তা করেন, সেম অ্যাজ বাংলাদেশের মতোই, মানে নর্মাল কস্ট যেটা আমি মনে করি। বেসিক্যালি আমি চণ্ডীগড়ে থাকি, এখানে আপনার রুম রেন্ট থেকে শুরু করে খাবার দাবার অ্যাজ লাইক বাংলাদেশের সেম খরচে হয়ে যায়। 7 অথবা 8,000 ইটস এনাফ ফর আ মান্থ। সো এতটুকু এফোর্ড করতে পারলে সে ইজিলি আসতে পারবে। আর সেমিস্টার ফির কথা চিন্তা করলে লাইক আপনার হচ্ছে যদি কোর্স মডিউল চেক করে দেখেন আমাদের ইউনিভার্সিটির, তো সেখানে আছে লাইক আমি যে অ্যানিমেশনে পড়ছি আমার ছিল 84,000 রুপি, ইন্ডিয়ান রুপি। এখন আমার 50% স্কলারশিপ, দ্যাটস ওয়াই আমার পে করতে হয় 42,000 ইন্ডিয়ান রুপি। এটা হচ্ছে 6 মাস অন্তর অন্তর পে করতে হয়। আর আমার সেমিস্টার 6টা, লাইক 3 ইয়ার্স এর ব্যাচেলর আমার। আর সেক্ষেত্রে তো আমরা জানি যে বাইরে স্টুডেন্ট পড়তে গেলে স্কলারশিপ বা তার পড়াশোনার বাইরেও সে কিন্তু ওখানকার বিভিন্ন জব জি অ্যাটাচমেন্টে জি জি চলে যায়। জি তো জি জি ইন্ডিয়াতে এই সুযোগগুলো কেমন? অ্যাকচুয়ালি টিচার্স ইউনিভার্সিটি তো পার্সোনালি হেল্প করে না, বাট দ্য থিং ইজ লাইক কিছু কমিউনিটি আছে, যেমন আমাদের বাংলাদেশের চণ্ডীগড় ইউনিভার্সিটিতে একটা কমিউনিটি আছে, এটা অনেক ইউনিভার্সিটিতেই থাকে, দিল্লি ইউনিভার্সিটিতেও আছে, আপনি যদি বলেন লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি জালান্ধারে সেখানেও আছে কমিউনিটি। সো কমিউনিটির যে সিনিয়র গুলো আছে তারা যথেষ্ট হেল্পফুল এবং তারা যথেষ্ট হেল্প করে স্টুডেন্টদের, অ্যাজ লাইক কোনো নিউ জব পেতে, পার্ট টাইম জব, অথবা তাদের সামহাউ কোনো হেল্প, ফাইন্যান্সিয়াল হেল্প, এটা সিনিয়ররা করে দেয়, এটা কমিউনিটি আছে। Someone is questioning about any information about masters. I'm CSE background student. হ্যাঁ, অ্যাকচুয়ালি মাস্টার্স এর যে বিষয়টা, মাস্টার্স এর এখানে আপনি হ্যাঁ করতে পারবেন চাইলে। আর মাস্টার্স এর থ্রু আপনি এখানে ভালো ক্যাটাগরির আপনার প্লেসমেন্ট পেয়ে যাবেন, ভালো ক্যাটাগরির জব যদি করার ইচ্ছা থাকে ইন ফিউচার এখানে আপনি করতে পারবেন। এজ লাইক ক্যান আই অ্যাপ্লাই উইদাউট এজেন্সি? অ্যাকচুয়ালি এজেন্সি উইদাউট অ্যাপ্লাই যেটা, সেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, বাট ইন দ্য এন্ড আপনাকে ওই এজেন্সির থ্রুই আসতে হবে, জাস্ট বিকজ অফ এজেন্সি আপনাকে প্রপার গাইডেন্স দিবে, যেটা ইউনিভার্সিটি আপনাকে কখনো মানে পার্সোনালি প্রোভাইড করবে না। হ্যাঁ, আপনি যদি একটা এজ লাইক একটা ব্যাচ করতে পারেন, একটা গ্যাং করতে পারেন, লাইক আমরা 20 স্টুডেন্টস, 25 বা 30 স্টুডেন্টস আমরা অ্যাপ্লাই করছি,
ঠিক আছে, সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিবে, গাইডেন্স দিয়ে দিবে। বাট যেটা হয় আলটিমেটলি ওই বেসিক্যালি তারা এজেন্সির কাছেই পাঠায়। এজেন্সি, উইদাউট এজেন্সি আপনি একা এত প্রসিডিওর আপনি কমপ্লিট করতে পারবেন না। কিছু প্রসিডিওর থাকে যেগুলো এজেন্সি করতে পারে। না আসলে আমিও সেটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের এই এইচএস এর টক যেটা আমরা নিয়মিত স্টুডেন্টদের সুবিধার্থে, সেটা আসলে মূলত এটাই ছিল যে আসলে ঠিক কি কি করতে হবে যদি এইটা জানা থাকে। মানে ধরেন আচ্ছা আচ্ছা। পরামর্শের জন্য কিন্তু বিভিন্ন জনের কাছে যেতে হয়। এখানে কি হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ। আপনার সময় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনার ইয়েস, আই ক্যান শেয়ার দ্য মানে এজেন্সি নেম। ইয়েস। হ্যাঁ, ফিনান্সিয়াল প্রবলেম দাঁড়ায়। তো আমাদের এই আয়োজনটার একটা মূল জায়গাটাই হচ্ছে যে আপনি জানতে পারবেন যে স্পেসিফিক্যালি ঠিক কয়টা জায়গায় আপনাকে যেতে হবে। অনেক জায়গায় না দৌড়ে অনেকজনের জি সাথে জি জি। কন্ট্যাক্ট হলে স্পেসিফিক কয়েকটা জায়গায় গেলে আপনি আপনার এই প্রসিডিউর গুলো আসলে কমপ্লিট করতে পারবেন। মূলত আসলে আচ্ছা। এই জন্যই আমাদের এটা করা। সেটাই সম্ভবত পার্থ আপনাদেরকে এতক্ষণ ধরে বলছে। হ্যাঁ, পার্থ আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ ম্যাম, বেসিক্যালি যেটা হয়েছে যে আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ফার্স্ট অফ অল আপনি প্রথমে ডিসাইড করুন আপনি কি কি রিলেটেড পড়াশোনা করতে চাচ্ছেন। আমি আপনার পড়াশোনা করার ইচ্ছাটা কি। বেসিক্যালি যদি আপনি ইন্ডিয়াতে আসতে চান তাহলে পরে আমি সাজেস্ট করব আইটি রিলেটেড সেক্টর। আইটি সেক্টরে ইন্ডিয়া অনেক আগে। সো আপনি প্রথমে ডিসাইড করুন আপনি কি নিয়ে পড়াশোনা করবেন। এরপর কোন ইউনিভার্সিটি গুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেজন্য আপনি পার্সোনালি নিজে সার্চ করুন গুগলে। আপনার কারোর কাছে যাওয়ার দরকার নেই, কাউকে কিছু বলার দরকার নেই। ডু ইট বাই ইউরসেলফ, জাস্ট নিজে করা ট্রাই করুন, বেটার রেজাল্ট পাবেন আপনি। আর অ্যাপ্লায়েন্সের যে বিষয়টা আসে, ঠিক আছে, আপনি অ্যাপ্লাই ডিরেক্ট ইউনিভার্সিটিতেও করতে পারেন। আমি না করছি না যে আপনাকে এজেন্সি থ্রুই অ্যাপ্লাই করতে হবে, না, এটা না, আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারেন। বাট দ্য থিং ইজ যে প্রসিডিওর গুলো থাকে অ্যাপ্লাইয়ের পরে, আপনি অ্যাপ্লাই করলেন, ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে, বাট আপনার এখন স্কলারশিপ দরকার। সেখানে আপনি ইউনিভার্সিটির সাথে যদি সরাসরি যোগাযোগ করেন, ইউনিভার্সিটি আপনাকে অতটুকু প্রায়োরিটি দিবে না, যেটা আমি বলছিলাম একটু আগে। সো সেক্ষেত্রে এজেন্সি একটা হেল্প করে, এজেন্সি একটা বড় ভূমিকা রাখে সেখানে। এরপরে আসে হচ্ছে আপনাকে স্কলারশিপও পেয়ে গেলেন, আপনি অ্যাপ্লাইও করে নিয়েছেন, অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এরপরের যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো হচ্ছে আপনার ভিসা প্রসিডিওরের বিষয়। সো ভিসা প্রসিডিওরের বিষয়, পাসপোর্ট রেডি করা, ভিসা প্রসিডিওরের বিষয়, এসব ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গুলো আসছে, সো তাদের জন্য একটা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট, একটা ইন্টারন্যাশনাল টিচার থাকে। সো তার সাথে ইন্টারঅ্যাক্ট করা, তার কাছে সবকিছু সাবমিট করা, ঠিক আছে, সব ইউনিভার্সিটিতে রেজিস্টার করতে হয়। এরপরে যেটা হয় প্রসিডিওর, আপনার আসার প্রসিডিওর ইউনিভার্সিটি, রাইট। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার আসার যে প্রসিডিওরটা, সেটা আপনি চাইলে নিজেই করতে পারেন। অ্যাজ লাইক আপনি চুজ করুন আপনি কোন ওয়েতে আসতে চাচ্ছেন, বাই রোড, বাই এয়ার, আপনার যেটা কমফোর্টেবল, ঠিক আছে। আপনি চলে আসুন, আপনি নিজে অ্যাডমিশন নিয়েছেন, নিজে পড়াশোনা করছেন, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। বাট প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কিছু প্রসিডিওর আছে যে প্রসিডিওর গুলো নিজে করাটা একটু টাফ হয়ে যায়। যেমন ভিসা প্রসিডিওরের বিষয়টা, আপনার অ্যাপ্লাই করেছেন ইউনিভার্সিটিতে, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করানোর যে বিষয়টা, স্কলারশিপ কনফার্ম করানোর বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য একটা ফুল টাইম সাপোর্ট দরকার হয়, যেটা এজেন্সি দিয়ে থাকে বেসিক্যালি। এই হচ্ছে এজেন্সির বিষয়। আর আপনি যদি এগুলো নিজে করতে পারেন ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে, দ্যাটস ফাইন, আপনি করতে পারেন, অসুবিধা নেই এটা। তবে যেটা হয় একা করতে গেলে, আমি আবার রিপিট করছি, একা করতে গেলে ইউনিভার্সিটি অতটুকু প্রায়োরিটি আপনাকে দিবে না, এটা হচ্ছে একটা ইস্যু। না আসলে ইন্টারন্যাশনালি যখন আপনি মুভ করতে যাবেন তখন হচ্ছে যে সবার সাথে ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট করাটাও একটা ডিফিকাল্ট একটা মানে জি 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 ডিফিকাল্টিস আছে। আর জি সেক্ষেত্রে এজেন্সি হলে হয় কি যে ইউনিভার্সিটি যদি দুই তিনটা এজেন্সির সাথে কাজ করে, তো তাদের থ্রুতে গেলে ওদের অনেক কাজ অনেক সহজ হয়ে যায়। মানে একটা জি। প্রাথমিক যে বাছাইয়ের জায়গাটা থাকে যে একটা স্টুডেন্ট সে কোন পর্যায়ে গেলে ইউনিভার্সিটি তখন রেসপন্সিবিলিটিটা নেবে, সেই জায়গাটা কিন্তু এজেন্সি গুলো অনেক কাজ করে দেয়। যে জি কারণেই আসলে এজেন্সির থ্রুতেই যাওয়াটা ইজি এক্স্যাক্টলি। হয়ে যায় ইউনিভার্সিটির জন্য অ্যাকচুয়ালি ম্যাম, এবং আমি স্টুডেন্টের জন্য আরেকটা জিনিস ইজি শেয়ার হয়ে করবো, যায়। আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো অ্যাকচুয়ালি। আমার খুবই কাছের একটা ছোট ভাই নিয়ারেস্ট আমার এরিয়া থেকে, বেসিক্যালি আমার হোম টাউন মানিকগঞ্জে, ওখান থেকে আমার একটা ছোট ভাই, ও আমার অ্যাপ্লাই করার পরে ও ইন্সপায়ার্ড হয়ে ও ইন্ডিয়াতে অ্যাপ্লাই করেছিল। ও অ্যাপ্লাই করেছিল দুই জায়গাতে, আইসিসিআর অ্যাপ্লাই করেছিল, আরেকটা অ্যাপ্লাই করেছিল আমার চন্ডীগড় ইউনিভার্সিটিতে, বাট পার্সোনালি অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে।
যে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের টিচারটা আছে ওনার সাথে কথা বলে ও প্রপার ডকুমেন্টস প্রপার সবকিছু সাবমিট করেছিল, ভিসা যা যা লাগে ভিসা পাসপোর্ট সবকিছু সাবমিট করেছিল। বাট বিষয়টা হয়েছে যখন ওর আসার প্রসিডিওরটা হয়েছে, লাইক ও আসছে ইন্ডিয়াতে, তখন কিন্তু ওকে এজেন্সি থ্রুই আসতে হয়েছে। লাইক ওর এজেন্সি থ্রুই ওর নাম এসছে, এজেন্সি থ্রুই ওর আসতে হয়েছে, এজেন্সি ছাড়াও আসতে পারেনি। ইউনিভার্সিটি পার্সোনালি অ্যালাউ করে না এই কারণে, কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে অনেকে থাকে যারা দেখা গেছে ওই ফার্স্টে কি করতে হয় ম্যাম, যখন আমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যায় তখন একটা সিকিউরিটি মানি ইউনিভার্সিটিকে পে করতে হয়, ঠিক আছে? সো বাংলাদেশে তো এসবিআই, লাইক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে এইচডিএফসি, এই ব্যাংকগুলো বাংলাদেশে ব্রাঞ্চ খুবই কম, ক্যাপিটাল ছাড়া তো ব্রাঞ্চ আমার জানা মতে আমি দেখিনি অ্যাকচুয়ালি। সো হ্যালো ম্যাম, হ্যাঁ, যে ব্রাঞ্চ গুলো হয়, সো পেমেন্টের যে বিষয়টা থাকে সেটাও এজেন্সি থ্রুই আসতে হয়, ঠিক আছে? সো ওই পেমেন্টটা না করা অবধি ওরা আপনাকে ভিসা করার জন্য যে বোনাফাইড লেটারটা, ওই বোনাফাইড লেটারটা পাঠাবে না ইউনিভার্সিটি। আর বোনাফাইড লেটার ছাড়া আপনার যে স্টুডেন্ট ভ্যালিডিটি, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে, এটা আপনাকে ওরা অ্যালাউ করবে না ভিসা সেন্টার থেকে। সো এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে আপনাকে এজেন্সি খুবই সাপোর্ট দিয়ে থাকে, খুব বড় একটা সাপোর্ট দিয়ে থাকে। এজেন্সি একটা গেটওয়ে হিসেবে কাজ করে ইউনিভার্সিটি গুলোর জন্য। জি জি জি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইন্ডিয়ার কালচার আমাদের মোটামুটি জানাই আছে, কিন্তু তারপর সেটা ধরেন অন্যদিকে যতটা আমরা জানি সেটা স্টুডেন্টশিপের জায়গাটা থেকে যদি একটু আপনি জানতে ইয়ে করতেন, আমাদেরকে ব্যাখ্যা করতেন, স্টুডেন্টরা ঠিক কিভাবে কোন কালচার কি মেনটেন করতে হয় বা কোনো রেসিজম আছে কিনা সেখানে। আচ্ছা আচ্ছা, রেসিজমের যে ব্যাপারটা অ্যাকচুয়ালি বাংলাদেশিদের ক্ষেত্রে ইন্ডিয়ানদের মনে একটা সফট কর্নার কাজ করে অলওয়েজ। আমি যেটা পেয়েছি অ্যাকচুয়ালি এসে, আমি শুধুমাত্র যে পড়াশোনার পারপাসে ইন্ডিয়াতে আসি তা না, অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির 75% ফ্যামিলি ইন্ডিয়াতেই থাকে। আমার চাচুরা তাদের ফ্যামিলি ইন্ডিয়াতে থাকে, তারা যদিও ওয়েস্ট বেঙ্গলে থাকে, বাট অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে যে ইউনিভার্সিটি গুলো আছে অ্যাজ লাইক আপনার ক্যালকাটাতে, ঠিক আছে, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী অনেকে অ্যাপ্লাই করে থাকে ওখানে। ক্যালকাটার ইউনিভার্সিটি গুলো ভালো, বাট ক্যালকাটার এনভায়রনমেন্ট বাংলাদেশের তুলনায় একটু ডাল আমার মনে হয়। আর ওখানকার লোকদের যে মেন্টালিটি, তারা একটু বেশি হিসেবি টাইপ রিলেটেড এই ধরনের চিপ চলাফেরা করে। সো আপনি ম্যাম একটা কোশ্চেন করেছিলেন আমাকে, এজ লাইক যারা একটু লো এন্ড ফ্যামিলি থেকে বিলং করে, যাদের টাকা পয়সার একটু সমস্যা, সো তারা যদি চায় যে আমরা একটু লো এন্ড ভাবে চলাফেরা করবো অ্যাজ লাইক বাংলাদেশ, তো তাহলে তারা ক্যালকাটার লাইক ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটি গুলো, তারা সেখানে অ্যাপ্লাই করতে পারে ইজিলি। অ্যাজ লাইক তাদের লিভিং কস্ট বাংলাদেশে যেমন, ওখানেও সেম। আর যদি আমার এরিয়ার কথা ধরলে ম্যাম, টু বি অনেস্ট, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ, মানি অ্যান্ড যে কি বলবো এখানে যে খাবার, এই তিনটা জিনিস ছাড়া সেম অ্যাজ বাংলাদেশ। জাস্ট বাংলাদেশ থেকে অনেক ক্লিন, অনেক ডিসেন্ট, এটুকুই। এছাড়া একদম বাংলাদেশের মতো। রেসিজমের বিষয়, খাবারটাও মনে হয় কাছাকাছি যায়, তবে খাবারের বিষয়টা যে প্রবলেম হবে না, বাংলাদেশিদের প্রবলেম হয় না খেতে, এখানে তারা খুবই কমফোর্টেবল। আমি নিজেও খুব কমফোর্টেবল। আমি বাসায় রান্না করে কম খাই, আমার ইউনিভার্সিটির থ্রু লাইক ইউনিভার্সিটির প্রেশারের জন্য বাসায় রান্না করা কম হয়, আমি বাইরেই বেশি খাওয়া দাওয়া করি। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, অত বেশিও না লিভিং কস্ট। তবে ম্যাডাম একটা বিষয় হচ্ছে যে আপনি যদি এখানে পার্সোনালি আপনার মেন্টালিটি ঠিক করতে হবে, যে আপনি পড়াশোনা করতে আসছেন এখানে দূরের দেশ থেকে, আপনি পড়াশোনার জন্য আপনার মেন্টালিটিটা প্রিপেয়ার রাখবেন সব সময়। লাইক আপনি যদি এখানে অন্য কিছু করতে চান, এখানে হিউজ স্কোপ আছে, হিউজ, যে কোনো কিছু, যে কোনো কিছু। আপনি জব করতে চাইলে জবের হিউজ স্কোপ আছে, আপনি যদি আপনার ক্যারিয়ার নষ্ট করতে চান সেটারও হিউজ স্কোপ আছে। সো আমি যারা জবের পাশাপাশি যে পার্ট টাইম যেটা করা, সরি মানে স্টাডির পাশাপাশি পার্ট টাইম যে জবগুলো করা, সেই পার্ট টাইম জব থেকে যে আর্নিংটা হয়, সেই আর্নিং এর সাথে টিউশন ফি দিতে হয়, কারণ আপনি যেটা বললেন যে অনেকেরই তো ফুল স্কলারশিপ পায় না, হাফ পেয়ে থাকে, সেটা কি মোটামুটি একটা ইয়েতে চলে যায়, তাই না? আচ্ছা ম্যাম, অ্যাকচুয়ালি হ্যাঁ আমি বলছি, অ্যাকচুয়ালি এটা প্রাইভেট ইউনিভার্সিটির কথাই আমি বলি, যে লাইক আমার ইউনিভার্সিটি,
আমার যে টিউশন ফিটা আমি যদি আমার ইউনিভার্সিটিকে বলি লাইক আমি প্রতি সেমিস্টারে পে করব না, আমি একদম ইন টোটাল 3 ইয়ার্স পরে পে করব, দ্যাটস ফাইন, আমি সেটা করতে পারবো, অসুবিধা নেই। জাস্ট আমার পের পূর্বে তারা আমাকে আমার সার্টিফিকেট দিবে না, এটাই হচ্ছে ইস্যু। ঠিক আছে, আপনি যখন মনে চায় পে করতে পারবেন। আর পার্ট টাইম জবের যে বিষয়টা, সেটার জন্য তো আমি প্রথমে বলেছি লাইক যে কমিউনিটি গুলো থাকে অ্যাজ লাইক বাংলাদেশি কোনো সিনিয়র, কোনো ফ্রেন্ড, কোনো বড় আপু, বড় ভাই, এরা যথেষ্ট হেল্পফুল, এরা যথেষ্ট হেল্প করে। আর যদি টিচারদের সাথে ইন্টারাকশন ভালো করে নেওয়া যায়, তাহলে পরে টিচাররাও যথেষ্ট হেল্প করে, এই আর কি। হ্যাঁ পার্থ, মোটামুটি আমাদের যতটুকু জানার আমরা মনে হয় জানতে পেরেছি, মানে আমার দিক থেকে। এর বাইরে কি আপনার বলার কিছু আছে? অ্যাকচুয়ালি এর বাইরে যদি বাংলাদেশ থেকে তো প্রতি বছর প্রতি সেশনে আসলে অনেকেই এখানে আসেন পড়াশোনার পারপাসে। তো আমি জাস্ট তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, অ্যাজ লাইক বাংলাদেশের মতোই এখানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করাটা বেটার। ঠিক আছে, যদিও কিছু কিছু এরিয়া আছে একটু একটু আলাদা বাংলাদেশের তুলনায়। অ্যাজ লাইক আমি যে চণ্ডীগড়ে থাকছি, ঠিক আছে, এখানে যদি বাংলাদেশি কোনো স্টুডেন্ট আসতে চায়, দে আর ওয়েলকাম। জাস্ট বিকজ অফ এখানকার ওয়েদার থেকে শুরু করে এখানকার এনভায়রনমেন্ট অনেকটাই ফ্রেশ, অনেকটা ফ্রেশ পাঞ্জাবের অন্য সব এরিয়ার তুলনায়। চণ্ডীগড়ের এনভায়রনমেন্ট, চণ্ডীগড়ের যে পরিবেশ, সোশ্যাল পরিবেশ যেটাই বলুন, সবগুলো অনেক অনেক ফ্রেশ এবং অনেক উন্নত। সো এখানে এসে আপনি একটা ভালো স্টাডি, পড়াশোনার জন্য একটা ভালো পরিবেশ পাচ্ছেন, একটা থাকার জন্য একটা ভালো পরিবেশ পাচ্ছেন। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আসার জন্য, সেক্ষেত্রেও তাদেরকে ওয়েলকাম। আর যদি ইন্ডিয়ার অন্য কোনো ইউনিভার্সিটি লাইক আমার একটা ছোট বোন পড়াশোনা করছে গুজরাট ইউনিভার্সিটিতে, ঠিক আছে, ওখানকার এনভায়রনমেন্ট আমি ওর থেকে শুনেছি যতটুকু, যথেষ্ট ভালো, লিভিং এর জন্য, পড়াশোনার জন্য যথেষ্ট ভালো। জাস্ট আমার একটা সাজেশন, এখানে এসে পড়াশোনাটা ঠিক রেখে বাকি আপনি যা খুশি তাই করুন। দ্যাটস দ্যাটস মাই পয়েন্ট অ্যাকচুয়ালি। আপনি জব করতে চান, জব করার স্কোপ আছে, আপনি এনজয় করতে চান, সেটার স্কোপ আছে। each and every scope is there, but you should complete your study also, you should fulfill your dream also. Actually ম্যাম, এখানে আইটি সেক্টরে হিউজ স্কোপ আছে। আপনি এইখান থেকে, আমি যেমন অ্যানিমেশনের স্টুডেন্ট, এজ লাইক অ্যানিমেশনের স্টুডেন্ট সবারই ড্রিম থাকে হয় মার্ভেলের সাথে জব করা অথবা ডিজনিতে জব করা, সবার ড্রিম থাকে এটা। অ্যাকচুয়ালি ম্যাম আমার ড্রিম, আমি আমার যে ফ্যাকাল্টি গুলো আছে তারা প্রত্যেকে খুবই কোয়ালিফাইড, সবাই খুব কোয়ালিফাইড, ইভেন তারা পিক্সা স্টুডিওর কাজ পর্যন্ত তারা নিজে হাতে করেছে। সো ইটস হিউজ ফর আস, লাইক আমরা তাদের ফ্যাকাল্টি হিসেবে পেয়েছি। আর স্টাডির কথা বলতে গেলে বাংলাদেশের তুলনায় এখানকার স্টাডি প্রসেস একটু হার্ড, পড়াশোনা একটু বেশি করতে হবে, এই আর কি। তবে হ্যাঁ, জানতে পারবে বেশি। এরা সার্টিফিকেটে বিশ্বাসী না, এরা আপনার স্কিলের উপরে বিশ্বাসী। অ্যাজ লাইক আপনাকে স্কিল্ড করে তোলাই হচ্ছে এদের মূল লক্ষ্য। সো দ্যাটস ইট ম্যাম। না, ভালো লাগলো পার্থ আপনার সাথে কথা বলে। আর সবচেয়ে বড় কথা এটাই যে পড়াশোনা ঠিক রেখে বাকি কাজগুলো জি করতে জি হবে। জি জি, কারণ অনেকেই আছে যে কোনো মতে স্কলারশিপটা পেয়ে সেই দেশে চলে যাওয়ার পরে টোটালি স্টাডিটাকে অফ রেখে এক্স্যাক্টলি অন্য ম্যাম। অন্য কাজে চলে যায়। আর এক্ষেত্রে কিন্তু আসলে এই যে ইউনিভার্সিটি গুলো যে স্টুডেন্ট নেয় এবং সেটার গেটওয়ে হিসেবে যে এজেন্সি গুলোর একটা সাপোর্ট তাদের দরকার হয়, সেটা কিন্তু এই কারণেই স্টুডেন্টদের বদনাম, মানে স্টুডেন্টদের কারণে দেশের বদনাম হয়ে যায়। জি 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 এই জি জি প্রবলেম গুলো আছে, আসলে প্রবলেমও যেমন আছে ম্যাম, আবার আরেকটা আরেকটা অপরচুনিটিও কথা আছে। ছিল, আরেকটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। সেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, যখন তারা শোনে যে বাংলাদেশি স্টুডেন্ট, ঠিক আছে, তারা দেখা গেছে গ্র্যাব করতে, মানে তারা খুবই মানে তাদেরকে গ্র্যাব করতে চায় কিসের জন্য, তারা মনে করে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে ম্যানার প্রচুর থাকে, লাইক তারা প্রচুর ম্যানার্ড হয়, ঠিক আছে, তাদের ম্যানারটা খুব সুন্দরভাবে শেখানো হয়, তারা খুবই সোশ্যাল হয়, এই ভেবে তারা মানে ইউনিভার্সিটিতে তাদের গ্র্যাব করার ট্রাই করে। বাট যখন ইউনিভার্সিটিতে আসার পর কিছু উল্টো পাল্টা অ্যাক্টিভিটিস হয়, অ্যাজ লাইক কিছু ক্রাইম অ্যাক্টিভিটিস, কিছু উল্টা পাল্টা অ্যাক্টিভিটিস, স্টাডি ছাড়া যখন অন্যদিকে চলে যায় ছেলে পেলে, ঠিক আছে, তখন দেখা গেছে তারা ইউনিভার্সিটি থেকে ওই বাংলাদেশি স্টুডেন্ট রেফার করা অফ করে দেয়, ঠিক আছে। সো এটা একটা বাজে ইম্প্যাক্ট আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। আপনি এখানে আসছেন, পড়াশোনা করছেন, সবকিছুই করবেন, দ্যাটস ফাইন, বাট ইউনিভার্সিটির এনভায়রনমেন্টটা ঠিক রেখে, আপনার পড়াশোনার এনভায়রনমেন্টটা ঠিক রেখে।
অবশ্যই আপনি যখন বিদেশে কোনো একটা ইউনিভার্সিটি পড়াশোনা করবেন তখন তো আপনি সেই দেশের আপনার দেশের প্রতিনিধিত্ব করছেন। সেটা একটা জি জি জি, অবশ্যই অবশ্যই। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জিনিসগুলো অনেকেরই মাথায় থাকে না। তো যাই হোক পার্থ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অনেক ইনফরমেশন আপনি দিয়েছেন। ধন্যবাদ এবং ম্যাম। আশা করি যারা আমাদের সাথে লাইভে ছিলেন এতক্ষণ তাদেরও এটা অনেক কাজে লেগেছে। তো সবার জন্য একটাই কথা, সেটি হচ্ছে যে আমরা নিয়মিত এই আয়োজন করে থাকি, এইচএসসি টক আয়োজন আমরা নিয়মিত করে থাকি যাতে স্টুডেন্টরা তাদের উত্তরগুলো পেয়ে যায় বা প্রবলেম গুলো যাতে এখানে এসে কথা বললে সমস্যার সমাধান ঠিক না, অ্যাটলিস্ট একটা গাইডলাইন বা একটা ওয়ে আউট তারা পেয়ে যায় যে না ঠিক আছে কিভাবে আগাতে হবে। তো আজকে মোটামুটি আমরা মানে চণ্ডীগড় হলেও ইন্ডিয়ার সব জায়গাতেই প্রায় একই রকম সিস্টেম জি আমরা জি 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 জি। তো মোটামুটি ইন্ডিয়ার কালচার বা মানে ব্যাচেলার্স ইন ইন্ডিয়া যদি আমরা ধরি মানে টোটালি, তাহলে মনে হয় একটা চিত্র আমরা পেয়েছি এবং সেই চিত্রটা আসলে যারা আমাদের সাথে আছেন বা যারা এই প্রোগ্রামটা পরে দেখবেন তাদের অনেকেরই এটা কাজে লাগবে। পার্থ, থ্যাংক ইউ। আর আমাদের সাথে পরবর্তীতে আমরা নতুন কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে অন্য কোনো দেশ বা অন্য কোনো স্টুডেন্ট যাকে আমরা পাবো নিয়ে আসবো আলোচনা করার জন্য এবং আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো পার্থ, ধন্যবাদ আপনাকে আমাদের হ্যাঁ, আজকের ধন্যবাদ অনুষ্ঠানে আসার আপনাদের জন্য এবং এবং আমাদের ধন্যবাদ সবাইকে। স্টুডেন্টদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। ধন্যবাদ। আহ, ধন্যবাদ সবাইকে। আজকের এইচএসসি টক এখানে শেষ করছি। আগামী দিন নতুন কোনো অতিথিকে নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।